দেশ জুড়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা। আবার কি ফিরতে চলেছে সেই পুরনো দিন? আবার কি দেখা যেতে পারে লকডাউনের মতো পরিস্থিতি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক মন্তব্য ঘিরে এখন তুমুল চর্চা গোটা দেশে। তবে কি ফের একবার লকডাউনের পথে দেশ? তবে কেনই বা সৃষ্টি হয়েছে এই পরিস্থিতির? কি জানা যাচ্ছে এই মুহূর্তে? জানবেন বিস্তারিত এই ভিডিওতে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। সূত্রের খবর, প্রধানমন্ত্রী দেশবাসীকে সংযত থাকার বার্তা দিয়েছেন। এরপর থেকেই সাধারণ মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ। যদিও কেন্দ্র সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে এই মুহূর্তে দেশ জুড়ে লকডাউন ঘোষণার কোনো পরিকল্পনা নেই। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন আগামীকালই লকডাউন ঘোষণা করা হবে, এমন কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। তবে এখানেই শেষ নয়, তিনি আরও জানিয়েছেন আন্তর্জাতিক পরিস্থিতির কারণে ভারতের তেল উৎপাদন সংস্থাগুলি বড়সড় লোকসানের মুখে পড়েছে। ফলে এখন থেকেই সাধারণ মানুষকে জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনতে হতে পারে। দেশবাসীকে বিশেষভাবে বলা হয়েছে অপ্রয়োজনীয় খরচ কমাতে হবে, জ্বালানির ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে, এমনকি বাড়িতে বিদ্যুতের অপচয়ও কমানোর পরামর্শ দেওয়া হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সরকার দাবি করছে দেশের কাছে এখনও পর্যাপ্ত পরিমাণে পেট্রোপণ্য মজুত রয়েছে। প্রায় 60 দিনের পেট্রোল ও ডিজেলের স্টক এবং 45 দিনের এলপিজি মজুত আছে বলেও জানানো হয়েছে। অন্যদিকে এলপিজি উৎপাদনও বাড়ানো হয়েছে। আগে যেখানে 35,000 মেট্রিক টন উৎপাদন হতো, এখন তা বেড়ে হয়েছে 54,000 মেট্রিক টন। তাহলে প্রশ্ন উঠছে, যদি পর্যাপ্ত জ্বালানি মজুত থাকে তাহলে হঠাৎ এই সংযমের বার্তা কেন? বিশেষজ্ঞদের একাংশের মতে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি এবং আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণেই আগাম সতর্কতা নিচ্ছে কেন্দ্র। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই দেশবাসীকে যতটা সম্ভব ওয়ার্ক ফ্রম হোম করার পরামর্শ দিয়েছেন। স্কুলগুলিকেও অনলাইন ক্লাসের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে বলে সূত্রের খবর। এদিকে শিল্প মহলেও শুরু হয়েছে আতঙ্ক। অনেকেই আশঙ্কা করছেন পরিস্থিতি আরও খারাপ হলে জ্বালানি সংরক্ষণের কঠোর পদক্ষেপ নিতে হতে পারে সরকারকে। যদিও পেট্রোলিয়াম মন্ত্রী আবারও আশ্বাস দিয়ে বলেছেন দেশে পেট্রোল বা এলপিজির কোনো ঘাটতি নেই, কোনো রেশনিং ব্যবস্থাও চালু করা হচ্ছে না। তবে সাধারণ মানুষের মনে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই সংযমের বার্তা কি শুধুই সতর্কতা, নাকি ভবিষ্যতের বড় কোনো সিদ্ধান্তের আগাম ইঙ্গিত? এই পরিস্থিতি নিয়ে আপনার মত কি? আপনার কি মনে হয় ভবিষ্যতে আবারও লকডাউনের মতো পরিস্থিতি তৈরি হতে পারে? ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং নিউজ অল টাইমস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।